রহিম। সম্মানিত উপস্থিত গণমাধ্যম কর্মী, ক্রীড়াপ্রেমী জনগণ এবং সচেতন নাগরিকবৃন্দ, আজ আমরা এখানে সমবেত হয়েছি বাংলাদেশ ক্রিকেটকে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং প্রভাবশালী সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের কোটি কোটি মানুষের আবেগের জায়গা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘদিন ধরে বিসিবিকে ঘিরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে বিসিবি পরিচালক ফাহিম সিনহার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো জনমনে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় হতে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান বোর্ডের প্রতিটি সময়ে তিনি নিজের অবস্থান ধরে রেখেছেন এবং প্রভাব বিস্তার করেছেন। দুদকের প্রতিবেদনে তৃতীয় বিভাগ ক্রিকেটে অনিয়ম, শর্ত পূরণ না করেই ক্লাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া, ঘরোয়া ক্রিকেটে হস্তক্ষেপ এবং বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে বলে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা জানতে চাই, যদি এসব অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়ে থাকে, তাহলে সেই তদন্তের পূর্ণাঙ্গ ফলাফল আসলে কোথায়? কেন অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি? কেন দেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগের সুষ্ঠু বিচার হচ্ছে না? আমরা আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, দেশের ক্রিকেটে হাজার হাজার তরুণ ক্রিকেটারদের সুযোগ সংকুচিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। যদি সত্যি কোনো সিন্ডিকেটের কারণে ক্রিকেটাররা হারিয়ে যায়, তাহলে আসলে এর দায় কার? আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিসিবির সব ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। ফাহিম সিনহার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ও সুপারিশ জনসম্মুখে প্রকাশ করতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বিরত রাখতে হবে। ঘরোয়া ক্রিকেটকে সিন্ডিকেট মুক্ত করে ক্রিকেট বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। বিসিবিকে রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার বাইরে এনে জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। আমরা কোনো ব্যক্তি বিদ্বেষ থেকে নয়, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ থেকে কথা বলছি। আমাদের দাবি একটাই, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ক্রিকেট প্রশাসন। বাংলাদেশের ক্রিকেট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, এটি আমাদের 18 কোটি মানুষের আবেগ ও গর্ব। সেই ক্রিকেটকে রক্ষা করতে হলে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা আজকে রাস্তায় কেন দাঁড়িয়েছি। যারা বিগত 17 বছর ফ্যাসিস্টের আমলে বিভিন্ন দুর্নীতি, অপশাসন, দুঃশাসনের সাথে জড়িত, এদের দিয়ে বিসিবির কোনো পদে থাকবে এটা আমরা চাই না। যারা তৃতীয় বিভাগে হতে ঢাকা লীগ এই সমস্ত ক্রিকেটকে ধ্বংসর পথে নিয়েছে, ফাহিম সিনহা, ওনার বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ আছে, আপনারা জানেন, যেটা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা এরকম একজন লোককে আমরা বিসিবির পদে থাকবে, আমাদের ক্রিকেটকে ধ্বংস করতে আমরা দিতে পারি না। তাই আমরা আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি।